কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, বাম ছাত্র সংগঠন বাধা দিচ্ছেন বলে যে অভিযোগ সামনে আসছে। ক্যাম্পাসে পড়ুয়াদের ঢুকতে বাধা, বাম শ্রমিক সংগঠনের ডাকে দেশ জুড়ে ধর্মঘট এবং সেই ধর্মঘটের প্রভাব বিক্ষিপ্ত অশান্তি। আর এই মুহূর্তে একবার একটু নজর রাখি সরাসরি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিকে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্কদীপ্ত, এখন কি অবস্থা? ছবি দেখতে পাচ্ছি একেবারে ক্যাম্পাসের গেট আটকে বাম ছাত্র সংগঠনের সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন। কি অবস্থা, কি চলছে এখন? দেখো, এখনো কিন্তু এই যে বাম ছাত্র সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা এখনো পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যারা সদস্য তারাও ভিতরে রয়েছেন। একদম মূল প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার সামনে বেঞ্চ দিয়ে তারা আটকে রেখেছেন রাস্তায় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা ছাত্ররা আসছেন তাদেরকেও কিন্তু ভিতরে যেতে তারা বারণ করছেন। তাদের এই যে আজকে ধর্মঘট চলছে তার সমর্থনে আসতে বলছেন। আপনি কি এখানকার ছাত্র? হ্যাঁ, এখানকার ছাত্র। উনি কে ছিলেন? উনি কোনাড়া কলেজের ছাত্র, মাইগ্রেশন সার্টিফিকেট তুলতে এসেছিলেন। মাইগ্রেশন কলেজের ক্লাস বন্ধ? হ্যাঁ, ক্লাস বন্ধ, অফিসিয়াল কাজকর্ম বন্ধ। আজকে ক্লাস বন্ধ কি ইউনিভার্সিটির তরফ থেকে বলা হয়েছে? ইউনিভার্সিটি কখনো ক্লাস বন্ধের হলফনামা দেয় না। শিক্ষকরা যেহেতু ধর্মঘট সমর্থন করেছেন তাই জন্য শিক্ষকরা ক্লাস না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সমস্ত শিক্ষকরাই ক্লাস না নেওয়ার, এই জন্য আপনারা ছাত্রদের ভিতরে যেতে দিচ্ছেন? এই জন্য ছাত্ররা ভেতরে গিয়ে তো কোনো লাভ নেই। আজকে তো ইউনিভার্সিটি হরতালের জন্য বন্ধ রয়েছে। মানে ছাত্ররা, শিক্ষকরা, কর্মচারীরা বাইরে বসে আছে, দেখতে পাচ্ছেন কর্মচারীরা বাইরে বসে। আমি একটু ভিতরে গিয়ে কথা বলার চেষ্টা করব। যারা এখানে কর্মচারীরা রয়েছেন বা শিক্ষকরা রয়েছেন, যেটা উনি বললেন একটু কথা বলার চেষ্টা করবো। এইখানে যাবো না। আচ্ছা, আপনারা কি একটু আসতে পারবেন? একটু যদি এগিয়ে আসেন। হ্যাঁ, নিশ্চয়ই বাইরে গিয়ে কথা বলবো। নিশ্চয়ই ওনারা একটু যদি কেউ একটু এগিয়ে আসেন। এই অবধি তো অ্যালাউ করা হয়েছিল। আমরা একটু কথা বলি। আচ্ছা, আপনারা এখানে সকলে শিক্ষক এবং কর্মচারী কি এখানে? আচ্ছা, আজকে কি সমস্ত শিক্ষকরা ক্লাস বন্ধ রেখেছেন? ম্যাক্সিমাম শিক্ষকরাই ক্লাস বন্ধ রেখেছেন। আচ্ছা, কেন? মানে এই শুধু সারা ভারতবর্ষ জুড়ে আজকে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে। মূলত এই সময় দাঁড়িয়ে কেন্দ্র সরকার যে শ্রমিক মারা শ্রম কোড, না সেটা বুঝতে পেরেছি, শ্রম কোড বাতিলের জন্য আপনার সমর্থনে এটা করছেন, কিন্তু যে ম্যাক্সিমাম শিক্ষকরা করছেন, সব শিক্ষকদের ছাত্রদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? সবাইকেই ঢুকতে দেওয়া হচ্ছে। আজকে পরীক্ষা চলছে, পরীক্ষা সুষ্ঠুভাবে, পরীক্ষা যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। এমনি যারা ছাত্রছাত্রী আছেন কাউকেই বাধা দেওয়া হচ্ছে না, সকলকে অ্যাপ্রোচ করা হচ্ছে। কারণ একমাত্র তো কেবল শ্রম কোড নয়, শিক্ষাক্ষেত্রে যে আক্রমণ নয়া শিক্ষানীতির মধ্যে দিয়ে নামিয়ে আনা হচ্ছে তার প্রতিবাদে ছাত্ররাও আছে, মাস্টারমশাইরাও আছেন এবং শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মচারী হিসাবে আমরাও এই আন্দোলনের মধ্যে আছি, যে শিক্ষাক্ষেত্রকে রক্ষা করার আন্দোলন। একেবারে দেখো, যেমনটা উনি বলছেন যে বেশিরভাগ শিক্ষক তারা আজকে ক্লাস নেবেন না, তেমনটা জানিয়েছেন এবং সেই কারণেই বাইরে যারা এসএফআই সদস্যরা রয়েছেন তারা ছাত্রছাত্রীদের অ্যাপ্রোচ করছেন যারা ভিতরে আসছেন যে আজকে যাতে ক্লাসে না যায়, কারণ ভিতরে ক্লাস হচ্ছে না। এই বক্তব্য তারাই জানিয়ে দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু এরকম কোনো হলফনামা বা এরকম কোনো সার্কুলার জারি কিন্তু করা হয়নি। সুতরাং বোঝাই যাচ্ছে যে বাইরে যারা এখানে রয়েছেন এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং যারা এসএফআই যারা সংগঠনের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা ছাত্রছাত্রীদের বারণ করছেন ভিতরে যেতে। যদিও বেশ কিছু ছাত্রছাত্রী রীতিমতো হতাশ হয়ে তারা কলেজের বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বার। এই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের। অর্কদীপ্ত, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।